আলাইকুম। গরমে ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে কিন্তু অনেকই বেশি ভালো লাগে। আর যেহেতু এই স্মুদি আমি চিনি ছাড়া তৈরি করছি, তাই এটা খেলে কিন্তু গরম তো একেবারে লাগবেই না, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। বাইরে থেকে এসে এরকম একটা স্মুদি চাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করছি। তো দেখে নেই কী কী লাগছে। এখানে আমি 1 বাটি চিড়া নিয়েছি। চিড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে পানিটা ঝরিয়ে নিয়েছি। দুধ নিয়ে নিলাম, দুধটাও জাল করে ঘন করে নিয়েছি। 2 ধরনের বাদাম নিয়েছি, এটা আখরোট বাদাম এবং কাজু বাদাম। এই আখরোট বাদাম কিন্তু ছোটদের খাওয়া অনেক উপকারী, ব্রেন খুব ভালো হয় সবাই বলে থাকে। আর নিয়ে নিলাম কলা, খুবই পাকা 2টি কলা নিয়েছি, আর 2টো খেজুর নিয়ে নিলাম। খেজুরের পরিমাণটা আর একটু বেশি নিতে পারেন, আর মিষ্টি বেশি খাইলে কলার পরিমাণও আর একটু বেশি নিতে পারেন। তো আমরা বাদাম এবং চিড়েটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে বাদামটা একটু নরম হয়ে যাবে। তারপরে আমরা একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম চিড়া, দুধ এবং বাদাম নিয়ে প্রথমে পেস্ট করে নিলাম। তো রঙের জন্য আমরা এখানে বিট ব্যবহার করেছি, বিটের কয়েকটা স্লাইস দিয়ে দিলাম। আর চিনির জন্য বা মিষ্টির জন্য কলা এবং খেজুর দিয়েছি। তো সব একসাথে গ্রাইন্ডার জারে এভাবে করে স্মুদিটা তৈরি করে নিলাম। আমি বাকি দুধটুকু সবটুকুই মিশিয়ে দিলাম। যদি আর একটু ঘন খেতে চান তবে কিন্তু দুধের পরিমাণটা কম দিলেও পারেন। তো সার্ভ করে নিচ্ছি। তো বিভিন্ন ধরনের বাদাম দিয়ে আমি সার্ভ করেছি এবং কিছু আনারদানাও দিয়েছিলাম। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশনটা পেয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমি গার্নিশিংয়ের জন্য আরও কিছু বিটের যে রসটা ছিল সেটাও দিয়ে দিলাম। সুন্দর একটা গোলাপি রং চলে আসছে। এভাবে কিন্তু আমরা ফুড কালার ছাড়াই বিটের রং দিয়ে আমরা বা তরমুজের রং দিয়েও স্মুদিতে কালার আনতে পারি। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।